হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি যে গুয়াহাটি গিয়েছিলাম এটাই কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। তো সবার প্রথম দেখতে পাচ্ছ শিলচর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, তারপর দেখতে পাচ্ছি এই সুন্দর সুন্দর ভিউ দেখে দেখেই আমরা যাচ্ছিলাম। এই নদীটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর নদীটি, তাই না? আমাদের ট্রেন সকাল 7টা থেকে ছিল আর গুয়াহাটি পৌঁছতে রাত 8:30 বেজে গিয়েছিল। ভাবে এত ঘন্টা ট্রেনে কাটিয়েছি, উফ অত টায়ার্ড ফিল হচ্ছিল কি বলবো। তারপর আমরা রুটি আর সবজি খেয়ে নিয়েছিলাম, আমার ফ্রেন্ড এনেছিল। তারপর কি আমার ভিউ দেখে দেখে যাচ্ছিলাম, কিন্তু এই যে ভিউগুলি ছিল না, এসব দেখেই আমার মানে অত টায়ার্ড ফিলটা মনে হচ্ছিল না। আমাদের পাশে সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি একবারও ঘুমাইনি। আমি ট্রেনে বসে বসেই গুয়াহাটি পৌঁছে গিয়েছিলাম এই সুন্দর সুন্দর ভিউগুলি দেখে। আসলে আমি গুয়াহাটি সিইউইটি এক্সাম দেওয়ার জন্য গিয়েছিলাম, ঘোরার জন্য নয়। বাট শিলচর থেকে গুয়াহাটি এত দূর গিয়েছিলাম, তো ভাবলাম একটু ঘোরা হয়ে যাক, কিন্তু কোথাও যাইনি, অনলি কামাখ্যা মন্দিরেই গিয়েছিলাম। আমি মন্দিরে গিয়ে ভিডিও করেছিলাম আর এটা আপলোডও করে নিয়েছি। তো তোমরা যারা যারা দেখোনি এখনই গিয়ে দেখে নাও। এই যে তোমরা যে দেখতে পাচ্ছ ট্রেনটি কিরকম হয়ে গেছে, রাউন্ডের মতো হয়ে গেছে, এত লম্বা ট্রেন। আর আমার জানি না কেন এটা দেখতে মানে একটু একটু ভয় লাগছিল, জানি না কেন লাগছিল পড়ে যাব, কিন্তু দেখতেও অনেক ভালো লাগছিল। যতটা ভয় লাগছিল দেখতেও ভালো লাগছিল। তো আমি কি ফট করে মোবাইল উঠিয়ে ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে পিকনিকও করা যায়, অসাধারণ পিকনিক স্পটের জন্য। তারপর ট্রেনে আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম, সবাই দেখতে পাচ্ছি ঘুমিয়ে রয়েছে, এখানে অনেকজন বসে রয়েছে। তারপর লামটি ক্রস করে এই ঝড় বৃষ্টি এসে পড়েছিল, উফ কিন্তু অনেক গরম দিচ্ছিল, আর ঝড়টা এসে না ওদেরটা পুরোপুরি ঠান্ডা করে দিয়েছিল। ফাইনালি আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, অত ভালো লাগছিল। আর যাই হোক, এখানে আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর দেখা হবে অন্য কোনো নিউ ভ্লগে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।